a gas plate and an ice box in another corner of the room. আগে আমরা পড়েছি যে রুমটা বেশ বড় এবং একটাই রুম, সেটাকে একটা অংশ কিচেন হিসেবে বা রান্নাঘর হিসেবে ব্যবহার করা হয়। তাহলে যে অংশটাতে রান্নাঘর হিসেবে ব্যবহার করা হয় এখানে তার ডেসক্রিপশন দেওয়া আছে। সেই কোণাটায় যেখানে রান্নাঘর হিসেবে রুমটা ব্যবহার হয় সেখানে বলছে দেয়ার ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। গ্যাস প্লেট মানে হচ্ছে অনেকটা উনুন টাইপের, গ্যাসের উনুন টাইপের। তখন হয়তো সেইভাবে গ্যাস দিয়ে রান্না শুরু হয়নি, তার গ্যাস প্লেট কাইন্ড অফ গ্যাসের উনুন টাইপের। হয়তো আজকে যে ফরম্যাটে ইউজ হচ্ছে সেই ফরম্যাটে নয়। তার সাথে বলছে দেখো অ্যান্ড অ্যান আইস বক্স। হোয়াট ইজ অ্যান আইস বক্স? এটা যেই সময়কার লেখা সেই সময় কিন্তু তখনও রেফ্রিজারেটর বা ফ্রিজ যেটাকে আমরা বলি, সেই ফ্রিজ কিন্তু আজকের মতো ব্যবহার করা হতো না। সেখানে জিনিসপত্র রেখে দেওয়ার জন্য বা দুদিন একদিন রেখে দেওয়ার জন্য আইস বক্স, অর্থাৎ একটা বক্স আর ভিতরে আইস থাকতো, বরফ থাকতো, এরকম ধরনের একটি যন্ত্র ব্যবহার করা হতো। বলছে আর একটা ওয়ার্ড আছে দেখো, বিহাইন্ড এ স্ক্রিন। স্ক্রিন বলতে এখানে পর্দা, অর্থাৎ একটা রুম সেটাকে পর্দা দিয়ে বিভক্ত করা হয়েছে। একদিকে বসার জায়গা, থাকার জায়গা, আর একদিকটাই হচ্ছে তোমার কিচেন হিসেবে ব্যবহার করা হয়েছে। মিসেস জোনস গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। মিসেস জোনস এবার চলে গেল কোথায়? ওই স্ক্রিনের পেছনে, অর্থাৎ সে রান্না করবে সেই দিকটায় সে চলে গেল, পর্দার পেছনে। The woman did not watch the boy to see if he was going to run now, nor did she watch her purse which she left behind her on the daybed. এবং এই ভদ্রমহিলা এটাও দেখলেন না যে এই ছেলেটি যাকে এবার সে হাত থেকে ছেড়ে দিয়েছে যে সেই ছেলেটি এবার পালিয়ে যাবে কিনা। অর্থাৎ এই মিসেস জোনসের আমরা একটা চারিত্রিক বৈশিষ্ট্য দেখছি যে তিনি মানুষকে বিশ্বাস করতে পারেন, এবং তা বিশ্বাস এটাই যে রজার পালিয়ে যাবে না, ঠিক আছে। বা তিনি সেরকম কাউকে অবিশ্বাস করতে সেভাবে একেবারেই পারেন না, সন্দেহ বাতিক তার নেই। কারণ আরেকটা দেখতে পাচ্ছি তার যে পার্সটা যেটা রজার ছিনতাই করতে গেছিল সেটা সে অবলীলায় কোথায় রেখে দিয়ে গেছে? তার ডে বেড হচ্ছে এক ধরনের বড় সোফা, যেখানে মানে বিশ্রামও করা যায় বা শোয়াও যায়, আবার সেখানে বসাও যায়। এই ধরনের বড় সোফাকে বলা হয় ডে বেড। আচ্ছা, সেই ডে বেডের ওপর রেখে সে কিন্তু রান্নাঘরের দিকে বা সেই রান্নার ব্যবস্থা করতে চলে গেলেন। অর্থাৎ তার মনে এই যে সন্দেহ যে রজার হয়তো পালিয়ে যাবে বা এই পার্সটা নিয়েও চলে যেতে পারে, সেটা কিন্তু তার মনে একবারও আসেনি। But the boy took care to sit on the far side of the room where he thought she could easily see him out of the corner of her eye if she wanted to. কিন্তু ছেলেটি টুক কেয়ার মানে হচ্ছে যত্ন সহকারে, সে যত্ন নিল। এখানে যত্ন সহকারে বলতে সে যথেষ্ট এই ব্যাপারে অ্যাটেনশন দিল। সে যত্ন নিয়ে ছিল কি কোন জায়গায় বসার জন্য? এমন একটি জায়গায় যেখানে মিসেস জোন চাইলে, যদি সে চাইতো তাহলে সে একটি চোখ দিয়ে অবশ্যই রজারের ওপর নজর রাখতে পারত। সে এমন জায়গায় একটি নির্বাচন করলো, রজার এমন একটি জায়গা নির্বাচন করলো বসার, যেখান থেকে মিসেস জোন চাইলে রান্না করতে করতে রজারের দিকে দৃষ্টি দিতে পারত। তারপর এই লাইনটা দেখো, আন্ডারলাইন, এগুলো খুব ইম্পর্টেন্ট লাইন। হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান not to trust him. He did not trust the woman not to trust him. সে চাইল না যে এই মহিলা তাকে বিশ্বাস যাতে না করে, সেটা সে চাইছে না। মহিলা তাকে যে বিশ্বাস করতে পারছে না এমনটা রজার মহিলার কাছ থেকে আশা করতে পারছিল না। অর্থাৎ সহজ ভাষায় যদি বলতে পারি তাহলে এখন তাকে অবিশ্বাস করা হোক এমনটা সে চাইছিল না। অর্থাৎ মিসেস জোন তাকে যে অবিশ্বাস করুক, তার উপর আস্থা, মানে তার উপর যে আস্থা দেখিয়েছে, যে ভরসা দেখিয়েছে, সেটা যেন অবিশ্বাসে না পরিবর্তিত হয়, সেটাই রজার চাইছিল। অর্থাৎ ভদ্রমহিলা খানিকটা হলো বিশ্বাস সে অর্জন করতে পেরেছিল, সেটাই সে আর ভাঙতে চাইছিল না।
এবার রজার চাইছে যে একে একটু সাহায্য করুক, তাই জন্য বলছে যে আপনি কি চাইছেন যে কেউ একটু আপনার জন্য স্টোর মানে দোকান থেকে কিছু নিয়ে আসুক, মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, কিছু দুধ বা অন্য জাতীয় যে কোনো জিনিস যদি আপনার দরকার হয় তাহলে সেটা নিয়ে আসুক। ডোন্ট বিলিভ আই ডু, সেড দ্য ওম্যান। এই যে আমি বলেছিলাম আগের দিনও যে এটা আমেরিকান একদম চলতি ডায়ালেক্ট, পথ চলতি মানুষের ভাষা। এখানে সেন্টেন্স কনস্ট্রাকশন সেইভাবে একদম আমরা যেভাবে শুনে আসছি বা পড়ে আসছি সেভাবে নয়। এই যে কথাটা ডোন্ট বিলিভ আই ডু, সেটার মানে হচ্ছে আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই উইল রিকোয়ার এনিবডি টু গো টু দ্য শপ। আমার মনে হয় না আমার কাউকে দরকার যে বাজারে যাক বা দোকানে যাক। যদি কিনা আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইয়োর সেলফ, যদি কিনা তোমার নিজের মিষ্টি দুধ দরকার হয় সেটা আলাদা ব্যাপার, তা বাদে আমার মনে হয় না কাউকে দোকানে যাওয়ার দরকার। I was going to make cocoa out of this canned milk I got here. বলছে যে আমি কি বানাতে চলেছি, কোকো। এই কোকো হচ্ছে এক ধরনের সাবস্টেন্স, ইটস এ কাইন্ড অফ সাবস্টেন্স, এটা দিয়ে চকলেট তৈরি হয়, তারপরে তোমার কফি তৈরি হয় এই কোকো বিনস দিয়ে। তার কাছে এই কোকো আছে এবং সেই কোকোর সাথে সে মিল্ক, ক্যান্ড মিল্ক মানে হচ্ছে কৌটোর ভেতরে দুধ রেখে দেওয়া যায়, স্টোর করে রাখা হয়। সেই কৌটোর দুধ সে কি করবে, মিশিয়ে এক ধরনের পানীয় সে তৈরি করবে, কোকোর সাথে মিল্ক অ্যাড করে সে এক ধরনের পানীয় তৈরি করবে। দ্যাট উইল বি ফাইন, সেড দ্য বয়। সেটি বললো হ্যাঁ এটাই যথেষ্ট ভালো, আর কিছু দরকার নেই। She heated some lima beans and ham she had in the ice box, made the cocoa and set the table. আচ্ছা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে what did they have for their dinner, বা what did মিসেস জোনস প্রিপেয়ার ফর দেয়ার ডিনার, তারা কি খেয়েছিল বা কি তৈরি করেছিল মিসেস জোনস। সে কি করেছিল, কিছু লিমা বিনস গরম করেছিল। লিমা বিনস হচ্ছে এক ধরনের একটু ফ্ল্যাট টাইপের হয়, চ্যাপ্টা ধরনের এক ধরনের বিনস জাতীয়। বিনসের শেপ তোমরা সবাই জানো, বিন শেপের, সেই বিন শেপে এক ধরনের চ্যাপ্টা বিনস, যেটা অনেক সময় বাটার লিমাও বলা হয় বা বাটার বিনসও বলা হয়। এবং সেই বিনসগুলো অত্যন্ত পুষ্টিকর, এমনিতেও যে কোনো বিনস খুব অত্যন্ত পুষ্টিকর, এবং সেই লিমা বিনস এক ধরনের বিনস যেটা অত্যন্ত পুষ্টিকর খাবার, সেটাকে তিনি গরম করেছিলেন। এবং তার সাথে হ্যাম হচ্ছে শূকরের মাংস, শূকরের পেছনের দিকে বা থাইয়ের মাংসটাকে হ্যাম বলে বিশেষ করে। আর তার সাথে কি আছে, সেগুলো কোথায় ছিল, কোথায় স্টোর করা ছিল, দেখো শি হ্যাড ইন দ্য আইস বক্স। এই যে ফ্রিজের ভেতরে, আজকে আমরা ফ্রিজের ভেতরে খাবার রাখি, তখন তো ফ্রিজ তখনও আসেনি, তখন তার আগে তারা এই আইস বক্স, আইস তোমরা জানো বরফের ভেতরে এক ধরনের বাষ্প, তার ভেতরে বরফ থাকতো এবং সেখানে তারা খাদ্য রেখে দেওয়া যেত, কিছুদিনের জন্য স্টোর করে রাখা যেত। সেই বিনস এবং হ্যাম, সেই যেগুলো এই আইস স্টোরের মধ্যে বা আইস বক্সের মধ্যে ছিল, সেগুলোকে সে বার করে তৈরি করলো, গরম ঠরম করলো। তা বাদে তিনি কি করলেন, কোকো তৈরি করলেন। কোকো আমি আগেই বললাম, মিক্সিং কোকো উইথ মিল্ক, সেটা দিয়ে তিনি চকলেট জাতীয় বা কফি জাতীয় কিছু তৈরি করলেন এবং তারপরে সে টেবিলটাকে গুছিয়ে নিলেন, সাজিয়ে নিলেন, খাবারের জন্য তৈরি করলেন। দেখো এখানে আমি অনেকগুলো তোমাদের পড়তে বলছিলাম যে ভদ্রমহিলা বা মিসেস জোনসের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আমরা জানতে পারছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ছেলেটিকে রূপান্তর, শি ওয়ান্টেড টু ট্রান্সফর্ম দ্য বয়, তার মধ্যে একটা পরিবর্তন আনতে চেয়েছিল। তার স্নেহসুলভ দিকটা বা মাতৃস্বরূপ দিকটাও আমরা দেখতে পাচ্ছি। আবার আর একটা দিকটা দিয়ে এবার আমরা পড়তে চলেছি যে মিসেস জোনস কতটা সংবেদনশীল ছিলেন, শি ওয়াজ সো সেন্সিটিভ অ্যাজ এ ওম্যান। কেন আমি বলছি, দেখো বলছে, দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট ওয়্যার হি লিভড অর হিজ ফোকস অর এনিথিং এলস দ্যাট উড এম্বারেস হিম। মিসেস জোনস খেতে যখন তারা কথা বলছে রজারের সাথে, তখন সে রজারকে এমন কিছু জিজ্ঞাসা করছে না যেটা কিনা রজারকে খানিকটা অকওয়ার্ড ফিল করবে বা সে লজ্জিত করবে বা অস্বস্তি ফিল করবে, এমন কিছু সে জিজ্ঞাসা করছে না।
হয়তো ছেলেটাকে সে কোথায় থাকে বা তার বাবা মা সম্পর্কে তার লোকজনের সম্পর্কে আত্মীয় পরিবারের সম্পর্কে যদি জিজ্ঞেস করতো, ছেলেটি হয়তো খানিকটা ইতস্তত করতো, খানিকটা এম্বারেস ফিল করতো, লজ্জিত হতো বা অকওয়ার্ড ফিল করতো, অস্বস্তি লাগতো হয়তো ছেলেটি, কিন্তু তাই জন্য সে কিন্তু এইসব বিষয় নিয়ে সে একেবারেই আলোচনা করলো না। তাহলে আমি বুঝতে পারছি যে ভদ্রমহিলা কতটা সেন্সিটিভ, বুঝতে পারছি যে রজার যে আজ এই অবস্থায় এসেছে সেটাও পরিস্থিতির শিকার। হয়তো তার বাড়িতে এমন কেউ নেই বা তার চরিত্র তার পরিচয়টা এমন কিছু নয় যেটা বলা যায় বা সেটা নিয়ে আলোচনা করা যায় বা ডিসকাস করা যায়, এই জন্য ওই বিষয়টা সে একেবারে এড়িয়ে গেল। তার পরিবর্তে দেখো, ইনস্টেড মানে পরিবর্তে সে কি নিয়ে আলোচনা করলো তারা, অ্যাজ দে এট শি টোল্ড হিম অ্যাবাউট হার জব ইন এ বিউটি শপ, ইন এ হোটেল বিউটি শপ। অর্থাৎ সে কোথায় কাজ করতো? হোটেল বিউটি শপ, একটি প্রসাধনাগারে যেখানে মেয়েরা সাজসজ্জা করতে আসতো। এই হোটেল বিউটি শপটা এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে, শর্ট কোয়েশ্চেন, যে মিসেস জোন্স কোথায়, ওয়্যার ডিড মিসেস জোন ওয়ার্ক, সেখান থেকে এটা আসে, হোটেল বিউটি শপ। সে তার কাজ সম্পর্কে, সে তার জব সম্পর্কে বলল। দ্যাট স্টেড ওপেন লেট, যেটা অনেক রাত অবধি খোলা থাকতো, কারণ আমরা দেখতেই পাচ্ছি মিসেস জোন রাতের 11টার সময় সে কাজ ছেড়ে ফিরছে, তা স্বাভাবিকভাবে ওই হোটেল বিউটি শপটা অনেক রাত অবধি খোলা থাকতো। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, কাজটা কীরকম ধরনের কাজ তাকে করতে হতো সেই নিয়ে সে বলছে। অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ ওমেন কেম ইন অ্যান্ড আউট, এবং কী ধরনের মহিলারা তাকে সেখানে সাজসজ্জা করতে আসতো, প্রসাধনাগারে কী ধরনের মহিলারা আসতো। ব্লন্ড, অ্যাকচুয়ালি দেখো ব্লন্ড, রেড হেড অ্যান্ড স্প্যানিশ, এগুলো সবই চুলের রং। বিভিন্ন ধরনের যে মহিলা, বিভিন্ন দেশের মহিলারা, বিভিন্ন জায়গার মহিলারা আসতো, সেটা তাদের চুলের কালার থেকে বোঝা যাবে। ব্লন্ড হচ্ছে যাদের চুলগুলো সোনালি সোনালি, তোমরা নিশ্চয়ই টিভিতে দেখে থাকবে, তোমরা জানো যে সোনালি ধরনের চুল ব্লন্ড বলছে। রেড হেড, অনেকে থাকে চুলটা একদম লাল, রেড হেড ওম্যান। আর স্প্যানিশ, স্প্যানিশে সাধারণত কালো টাইপের চুলটা হয় মেয়েদের। অর্থাৎ বিভিন্ন ধরনের মেয়েরা আসে তাদের চুলের বিভিন্ন রকমের সাজসজ্জা করতে, এবং এক একজন মেয়ের এক এক ধরনের আর কি চুলের কালার। আচ্ছা, দেন শি কাট হিম হাফ অফ হার 10 সেন্ট কেক। তারপর খাওয়া শেষে একটা কেক দিল হাফ করে, অর্থাৎ হাফ তিনি খেলেন, হাফ রজারকে দিলেন। এবং কেকটার এখানে দামটাও কিন্তু উল্লেখ করা আছে, 10 সেন্ট কেক। এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য কেক? 10 সেন্ট। এবার সেন্ট যদি বলি, সেটা হচ্ছে ডলার, আমরা জানি আমেরিকার কারেন্সি, আর সেন্ট হচ্ছে খুব ছোট একক, খুব ছোট, আমাদের অনেকটা পয়সা টাইপের, আমরা যেটা পয়সা পড়ি, 58 পয়সা, 25 পয়সা, 1 টাকা, এই যে পয়সাটা, টাকাটা আবার 1 টাকা টাকা হয়ে যাচ্ছে, কিন্তু এই যে 25 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, যে পয়সাটার একক, এটাও তো একটা একক, সেটাই আমেরিকাতে সেন্ট বলা হয়। এবং তাহলে কেকটার দাম কত ছিল? 10 সেন্ট কেকটার মূল্য ছিল। ইট সাম মোর সান, শি সেড। আমি আগে বলেছি যে মিসেস জোন্স অত্যন্ত তিনি অত্যন্ত দয়ালু ছিলেন এবং একটা মাতৃস্বরূপ সুলভ একটা আচরণ আমরা দেখতে পাচ্ছি তার। শি ওয়াজ ভেরি অ্যাফেকশনেট, এবং সে আমাদের এরকম আমাদের পরিচিত কাউকে বা ছোট কাউকে খেতে খেতে বারবার বলি যে আরেকটু খাও, আরেকটু খাও, সে কিন্তু ওকে বলছে সান। এর আগেও কিন্তু মিসেস জোন্স বলেছে ওকে যে তোমার আমার ছেলে হওয়া দরকার ছিল, তাহলে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, কোনটা ঠিক কোনটা ভুল, আমি তোমাকে সঠিক কোনটা বেঠিক কোনটা সেটা তোমাকে আমি শিখিয়ে দিতাম। তার জন্য এখানে তিনি আবার দেখো দ্বিতীয়বার ওকে বলছে যে সান, ইটস সাম মোর সান, আরেকটু খাও বাছা। এখানে তিনি আরেকবার সেই কথাটা উল্লেখ করলেন। When they finished eating, she got up and said, now here, take this $10 and buy yourself some blue suede shoes. এবার খাওয়ার শেষে সে কিন্তু সেই $10 টাকা দিলেন। আগে মিসেস জোন্স বলেছে যে তোমার যদি দরকারি হতো তুমি আমার কাছে চাইতে পারতে, এবং খাওয়ার শেষে কিন্তু রজারকে শুধু বাড়িতে আনলেন, তার খাওয়ালেন দাওয়ালেন শুধু নয়, এবং যাওয়ার আগে তাকে $10ও তার হাতে দিয়ে দিল, যাতে রজার যেই জন্য চুরি করতে যাচ্ছিল বা ছিনতাই করেছিল সেটা হচ্ছে এক ধরনের জুতো সে কিনতে চেয়েছিল, যাতে সে তার শখের জিনিসটা কিনতে পারে। এবং তা বাদে দেখো সে কিছু ওকে পরামর্শও দিল। কি পরামর্শ দিল? অ্যান্ড নেক্সট টাইম ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং onto my pocket or nobody else's
অর্থাৎ সে বলছে এবার পরের বার থেকে এই ভুলটা তুমি কখনো করো না, আমার পকেট থেকে বা অন্য কারো পকেট থেকে তুমি তার পকেট বুক মানে হচ্ছে এক ধরনের পার্স, সে পার্সটা নেওয়ার চেষ্টা তুমি করো না, নিও না, আমার থেকেও না এবং অন্যান্য কারো থেকেও তুমি নিও না। কারণ দেখো তার কারণও একটা দিয়েছেন, কারণ শুজ কাম বাই ডেভিলিশ লাইক দ্যাট উইল বার্ন ইয়োর ফিট। অর্থাৎ এই যে যে পথ তুমি অবলম্বন করেছো সেটা হচ্ছে শয়তানের পথ, এই চুরি করার পথ, এটা হচ্ছে একটা ডিসঅনেস্ট অসৎ পথ, এটা হচ্ছে একটা শয়তানের পথ। সেই শয়তানের পথ অবলম্বন করে তুমি যা কিনবে সেটা কিন্তু তুমি পড়তে পারবে না, সেটা তোমার উল্টে কী করবে, তোমার পা জ্বালিয়ে দেবে, দ্যাট উইল বার্ন, তোমার পা জ্বালিয়ে দেবে। এটা দেখো আমরা কাইন্ড অফ গল্পটার মধ্যে একটা মরালিটি আছে, একটা নৈতিক বোধ আছে, নৈতিকতার কথা বলা হচ্ছে। আমরা জানি যে এটা আমরা বলে থাকি যে অসৎভাবে যদি আমরা কিছু অর্জন করি, কোনো কিছু আয়ত্ত করি, তাহলে কিন্তু সেটার ফল ভালো হবে না। এখানে তিনি কিন্তু এই চিন্তাধারা থেকেই বলছেন যে তুমি যদি জুতো কেনো বা যাই কেনো, যেটা যদি তুমি যদি অসৎ পথ অবলম্বন করো বা শয়তানের পথ অবলম্বন করো, তাহলে কিন্তু সেটা তোমার ভালো হবে না। সেই ভালো হবে নাটাও বোঝার জন্য তিনি বলছেন যে তোমার তাহলে সেই জুতোটা কিনলে তুমি পরলেও তুমি সেটা ভোগ করতে পারবে না, তোমার পা পুড়ে যাবে। এই জিনিসটা বোঝানোর জন্যই সে কিন্তু এই কথাটা বললো। তারপরে বলছে দেখো, আই গট টু গেট মাই রেস্ট নাও, অর্থাৎ তিনি বলছে এবার আমার বিশ্রাম নিতে হবে, বাট আই উইশ ইউ উড বিহেভ ইয়োর সেলফ সান ফ্রম হেয়ার অন। এবার আমি আশা করছি যে তুমি ভালো ব্যবহার করবে, তুমি ভালো আচরণ করবে, তুমি একটি অন্য ধরনের মানুষ হবে, তুমি সৎ পথ অবলম্বন করবে, উনি সেটাই বলতে চাইছেন। এটাই ছিল ওনার লাস্ট অ্যাডভাইস বা উপদেশ যেটা রজারকে দিয়েছিলেন। She led him down the hall to the front door and opened it. Good night. অর্থাৎ সে রজারকে সামনের দরজা অব্দি এগিয়ে দিল, তারপর দরজা অব্দি এগিয়ে দিয়ে সে তাকে গুড নাইট জানিয়ে দিল। এবং লাস্টে কি বলল, বিহেভ ইয়োরসেলফ বয়, শি সেড লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট। এবং তাকে বলল যে ভালো আচরণ করো, আশা করি তুমি ঠিকঠাক আচরণ করবে, শুভরাত্রি জানিয়ে সে বাইরের দিকে সে চেয়ে থাকলো। The boy wanted to say something else other than thank you ma'am to Mrs. Luella Bates. আচ্ছা, ছেলেটি কেবলমাত্র থ্যাংক ইউ ম্যাম বলতে পারলো, হয়তো আদার দ্যান কিছু এলস সে আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে কিন্তু আর কিছু বলতে পারলো না। কেন সে বলতে পারলো না? But he could not do so as he turned at the barren stoop and looked back at the large woman in the door. সে আরো কিছু বলতে চাইলো, কিন্তু সে খালি বারান্দার দিকে ফিরে দেখলো এবং তারপর দরজায় দাঁড়ানো বিশাল মহিলাটার দিকে তাকালো। সে কেবলমাত্র কোনো মতে থ্যাংক ইউ কথাটা বলতে পারলো, ব্যাস হি বিয়ারলি ম্যানেজ টু সে, সে কেবলমাত্র কোনো মতে থ্যাংক ইউ কথাটা বলতে পারলো। তারপরে কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল। অ্যান্ড হি নেভার স হার এগেইন, আর কখনো তাদের সাক্ষাৎ ঘটেনি। দেখো এখানে যদি বলতে চাই যে সে কেন আর কিছু বলতে পারলো না, কারণ সে অত্যন্ত ইমোশনাল হয়ে গেছিল, তাই তো, অত্যন্ত আবেগ ঘনীভূত হয়ে গেছিল। তাই জন্য সে কেবলমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য প্রথমত সে হয়তো উপযুক্ত ভাষা পাচ্ছিল না বা শব্দ পাচ্ছিল না, সে কী করে প্রকাশ করবে উপযুক্ত ভাষা বা শব্দও খুঁজে পাচ্ছিল না। আর দ্বিতীয়ত সে অত্যন্ত এই আন্তরিক অনুভূতির একটা কথা। দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম, মিসেস জোনস রুমের বিহাইন্ড দ্য স্ক্রিনে কী ছিল, সেখানে কি ছিল, গ্লাস প্লেট ছিল আর আইস বক্স ছিল, দেওয়া আছে উত্তরে। তারপরে ওয়্যার ডিড মিসেস জোনস লিভ হার ব্যাগ ইনসাইড দ্য রুম, মিসেস জোনস তার ব্যাগটা কোথায় রেখে চলে গেছিলেন, সে তার বেডের ওপরে রেখেই চলে গেছিলেন। নাম্বার 3 আছে দেখো, ওয়াই ডিড রজার সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম when মিসেস জোনস ওয়াজ কুকিং ফুড,
রজার কেন এমন একটা দূরের একটা কোণায় বসলো, কারণ সে দূরের একটা কোণায় বসলো যেখান থেকে মিসেস জোনস চাইলে তাকে দেখতে পারবে। আচ্ছা, তারপরে হোয়াট ডিড রজার অফার টু ডু ফর হেল্পিং মিসেস জোনস? মিসেস জোনসকে সাহায্য করার জন্য রজার কি বললো? সে বললো যে আমি কি দোকানে যাব কিছু কেনার জন্য। আচ্ছা, নাম্বার 5, ফ্রম ওয়্যার ডিড মিসেস জোনস টেক আউট দ্য হ্যাম? কোথা থেকে মিসেস জোনস হ্যামটা বার করলো? এই যে পড়াতে বলেছিলাম যে মিসেস জোনস টুক আউট দ্য হ্যাম ফ্রম দ্য আইস বক্স। What drink was served by Mrs. Jones during supper? সাপার বা রাতে ডিনার করার সময় কি ড্রিঙ্ক দেওয়া হয়েছিল? সে কি দিয়েছিল? মিসেস জোনস সার্ভড কোকো মিল্ক। আমি বলেছিলাম কোকো আর মিল্ক মিশিয়ে দিয়ে একটা পানীয়, সেটাই সে সার্ভ করেছিল। আর তারপর একটা হোয়াট ফুড ওয়াজ অফার্ড টু রজার ফর ডিনার? কি ফুড দেওয়া হয়েছিল রজারকে, বা তার মিসেস জোনস কি তৈরি করেছিল সেভাবেও আসে। এই খাবারটা কি খেয়েছিল তারা, সেটা একদম। তারপরে আমি কন্টিনিউ করছি শর্ট কোয়েশ্চেনগুলো। দেখো নাম্বার 8, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক? দ্য বয় ওয়াজ গিভেন আ পার্ট অফ ইন থ্যাংক ইউ ম্যাম। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক? কেকটার প্রাইস কত ছিল? আমি পড়াতে বলেছিলাম ইট ওয়াজ 10 সেন্টস, 10 সেন্ট দাম ছিল। Why did Mrs. Jones not ask Roger anything about his house or family? Mrs. Jones কেন রজারের পরিবার নিয়ে বা তার বাড়ি নিয়ে কিছু জিজ্ঞাসা করলো না? কারণ মিসেস জোনস did not ask Roger about his house or family because she thought it would embarrass him. আমি বলেছিলাম যে মিসেস জোনস অত্যন্ত সেন্সিটিভ একজন মহিলা, সে এমন কিছু জিজ্ঞেস করতে চায়নি রজারকে যা কিনা রজার বলতে অস্বস্তি বোধ করবে। How long did the hotel beauty shop stay open? কত রাত অবধি, মানে কতক্ষণ অবধি খোলা থাকতো? উত্তরটা হবে till late at night, অনেক রাত অবধি সেটা খোলা থাকতো। এরপরে who used to come to the hotel beauty shop? কারা আসতো এই হোটেল বিউটি শপ? আমি পড়াতে বলেছিলাম যে বিভিন্ন ধরনের মহিলা, যাদের বিভিন্ন ধরনের চুলের রং, কারো ব্লন্ড, কারো রেড হেডেড, কারো স্প্যানিশ, তারা সকলেই আসতো এই হোটেল বিউটি শপে। তারপরে হোয়াট অ্যাকর্ডিং টু মিসেস জোনস would shoes obtained by devilish means cause? মিসেস জোনস কি বলেছিল যে এই ধরনের জুতো যেটা সে শয়তান অবলম্বন করে, অর্থাৎ সে ঠিক সৎ পথে উপায় না করে অসৎ পথে উপায় করে সে পাবে, তাহলে সেই ধরনের জুতো পরলে তার কি হবে? তাহলে সেটা কি হবে? ইট উড বার্ন রজার্স ফিট, সেগুলো রজারের পা পুড়িয়ে দেবে। হাউ ফার ডিড মিসেস জোনস অ্যাকম্পানি রজার অ্যাট দ্য টাইম অফ ডিপার্চার? রজারকে কত দূর অবধি মিসেস জোনস ছাড়তে এসেছিল? মিসেস জোনস কত অবধি ছাড়তে আসলো? আপ টু দ্য ফ্রন্ট ডোর, বাড়ির সামনে দরজা অবধি তাকে ছাড়তে এসেছিল। দেখো আমরা যখন এটা পড়ছি শর্ট কোয়েশ্চেনগুলো করতে আমরা যেটুকু অংশ আজকে আমরা পড়েছি সেইটুকু অংশটা আমাদের পুরোটাই রিভাইজ হয়ে গেল। আচ্ছা, we will eat, who are we? এখানে we বলতে কাদের কথা বলা হচ্ছে? এখানে we বলতে here we is referred to Mrs. Luella Bates and Roger. Why couldn't Roger tell Mrs. Jones anything other than thank you? Roger could not tell anything other than thank you because Mrs. Jones shut the door before he could say anything. What advice did Mrs. Jones give to Roger? এটা বড় কোশ্চেনের ছোট্ট একটা অংশ হিসেবে আসে। Mrs. Jones advised Roger not to snatch anyone's bag and to behave properly in future. সে তাকে অ্যাডভাইস করেছিল, উপদেশ দিয়েছিল যে ভবিষ্যতে যাতে সে কারোর ব্যাগ ছিনিয়ে না নেয় এবং যাতে সে পরবর্তীকালে তার আচরণটা অন্য ধরনের বা ভালো হয়ে যায়। What did Roger manage to say to Mrs. Jones before the door was shut? দরজাটা বন্ধ হওয়ার আগে মিসেস জোনস কেবলমাত্র সে কি বলতে পেরেছিল? কেবলমাত্র সে থ্যাংক ইউ কথাটাই বলতে পেরেছিল, তার বেশি সে কিছু বলতে পারেনি। আচ্ছা, তারপরে দেখো কতগুলো এমসিকিউ দিয়েছি, আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দিয়েছি। এগুলো তোমরা
এরকম তোমরা টেস্ট পেপার থেকে আরও পাবে, যদি পাও তোমরা এক জায়গায় সব জায়গায় লিখে রাখবে। এর আগেও আমি বলেছি যখনই তোমরা কোয়েশ্চেন অ্যান্সার্স লিখবে একটা চ্যাপ্টার থেকে একটা জায়গায় তোমরা সবটা জট ডাউন করে রাখবে। সে বড় কোয়েশ্চেন হোক, ছোট কোয়েশ্চেন হোক, শর্ট কোয়েশ্চেন হোক, এমসিকিউ হোক, যাই থাক, গ্রামার পোর্শন হোক, তোমরা কিন্তু দিয়ে দেবো। এখান থেকে বড় কোয়েশ্চেন খুব একটা করানো হয়নি তোমাদের, আমি পরের দিন বড় কোয়েশ্চেন্সগুলো, লং কোয়েশ্চেন্সগুলোও দেবো এবং কিছু গ্রামার পোর্শনও আমি এখান থেকে আরও করিয়ে দেবো। তাহলে পরের দিন আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করবো, কোয়েশ্চেন অ্যান্সার্স করবো। এবং তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে পার্সোনালিও তোমরা কিন্তু আমাকে জানাতে। তারপরে কিন্তু আমরা একটা ড্রামা আছে তোমাদের, সেই ড্রামাটা শুরু করব, কোয়েশ্চেন অ্যান্সার্স দেবো এবং গ্রামার পোর্শন দেবো। আজকে এই অবধি ক্লাস থাক, আবার পরের দিন ক্লাস হবে।